শাসক দলের ছত্রছায়ায় গণতন্ত্র ও আইন শৃঙ্খলার কবচ রচিত হচ্ছে, আর সাধারণ মানুষের মুখ বন্ধ করতে বারবার হামলা চালানো হচ্ছে বিরোধী দলের উপর। মঙ্গলবার ত্রিপুরার রাজনীতিতে এমনই তীব্র ক্ষোভ উগরে দিয়ে সিপিআইএমের প্রবীণ নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে শাসক দলের দ্বিচারিতা ও সন্ত্রাসের তীব্র সমালোচনা করেন। পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শনের সময় মানিক দে অভিযোগ করেন যে গতকাল যোগেন্দ্রনগরের সিপিআইএম অফিসে যারা আক্রমণ ও ভাঙচুর চালিয়েছে, সরকার বা শাসক দল তাদের প্রশ্রয় দিচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও সভা মিছিল করার অধিকারকে বিভিন্ন অজুহাতে বাধা দেওয়া হচ্ছে এবং রক্তপাত ঘটানোর চেষ্টা চলছে, অন্যদিকে শাসক দল নিজেদের সভা সমাবেশের নামে অবাধে তাণ্ডব চালাচ্ছে। প্রশাসন যদি এই লাগাতার সন্ত্রাস ও প্ররোচনা বন্ধ না করে তবে বাধ্য হয়ে আরও কঠোর ও শান্তিপূর্ণ জেল ভরো আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। প্রবীণ এই নেতা আরও বলেন, অতীতেও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে হামলা চালিয়ে পরে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু জনগণের অধিকার রক্ষায় বামপন্থীরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করছি জনবিচ্ছিন্ন শাসক দল বিজেপি তারা মানুষ থেকে যত বিচ্ছিন্ন হয়েছেন, হতাশাই হতে পারে, আমাদের উপরে নতুন করে আবার আক্রমণ শুরু করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনা সংঘটিত করেছে। কত নিচে যেতে পারে এরা। এই কিছুদিন আগে রানীবাজারে প্রথম আমাদের জিরানিয়া বিএও সম্পাদক মণ্ডলীর সদস্য, সে রানীবাজার স্কুলে চাকরি করে, স্কুলে যাওয়ার পথে তাকে পিটিয়ে এখনও সে শয্যাশায়ী, মারাত্মকভাবে আহত করে তাকে। এরপরে 4টা বাড়ি আবার আক্রান্ত হয়, প্রত্যেকটা অভিযোগ হয়, পুলিশ কোনো ভূমিকা নেয়নি। নবারুণ দেবের বাড়িতে রক্তদান শিবির এবং এটা করতে দেননি, বাধা দিয়েছেন, বাড়িতে হামলা করেছেন। হামলা মানে কি, সেখানে যা দিয়ে তারা রক্তদান শিবির করার জন্য উদ্যোগ নিয়েছিল এগুলি ভাঙচুর করেছে। এরপরে গিয়ে বিদ্যুতের বিল নিয়ে যখন গোটা রাজ্য অগ্নিগর্ভ, এটা গণ আন্দোলনে পরিণত হয়েছে। জনমত সম্পূর্ণ সরকারের বিপক্ষে গেছে এবং সেখানে মানুষ যখন রাস্তায়, তখন সরকার ঘোষণা করেছে যে তারা কিছু সাবসিডি দেবেন। এরপরও মানুষ স্মার্ট মিটার অন্যান্য বিষয় নিয়ে রাস্তায় এখনও আছেন। এটা একটা গ্রাহক অর্গানাইজেশন আছে, তারা কত আমাদের পার্টির তারও স্মার্ট মিটার স্থগিত রাখার জন্য লড়াই করছেন। কালকে একটা মিছিল ছিল আমাদের পার্টির ডাকে, এটা গিয়েছিল যোগেন্দ্রনগরে একটা বিদ্যুৎ মহকুমা অফিস আছে, এই বিদ্যুৎ সাব ডিভিশন অফিসে গিয়ে বিক্ষোভ করেছে, শান্তিপূর্ণ বিক্ষোভ। এখান থেকে ফিরেও এসেছে, পার্টি অফিসে বসে আছে, বলা নেই কোয়া নেই। কি ধন্যবাদ রেলির নামে বের হয়ে কিসের ধন্যবাদ রেলি, যে সৌদাসুদি পার্টি অফিসে ঢুকে পার্টি অফিসটা ধান্দা করলেন। এই পার্টি অফিসটা এর আগেও 4 থেকে 5 বার আক্রান্ত হয়েছে, অগ্নিসংযোগ করেছে, বারবার ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের সাধারণ মানুষের অর্থ সাহায্য নিয়ে আমরা পার্টি অফিসটা সারাই করে চালু অবস্থায় ছিল। এখানে গিয়ে আবারও এই ধরনের ঘটনা সংঘটিত করলেন, পার্টি অফিসটা আক্রান্ত। এরকম রাজ্যের বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটছে, এটা দেখা যায় পুলিশ নির্বিকা। অবশ্য তাদের কাছে এটা অপ্রত্যাশিত না। মুখ্যমন্ত্রী যেখানে সরাসরি উল্টাপাল্টা কথাবার্তা বলছেন এবং মুখ্যমন্ত্রী বলছে কি 1 ইঞ্চি জায়গা ছাড়া যাবে না, আর কে কাকে জায়গা ছাড়বে জনগণ ঠিক করবে, কাকে কয় ইঞ্চি দেবে, কয় ইঞ্চি রাখবে, ক্ষমতা তো মানুষের। এটা কোনো রাজনৈতিক দল কি ইঞ্চি টু ইঞ্চি ঠিক করে? তো উস্কানিমূলক কথাবার্তা, এই ধরনের বক্তব্য অ্যাকচুয়ালি উস্কানিমূলক। রাজনীতিগতভাবে মোকাবিলা করো। আপনারা শাসক দল, বিরোধী দল প্রশ্ন তুলছে, আপনারা তার রাজনৈতিক বিরোধিতা করুন। রাজনৈতিক বিরোধিতায় যখন বিচ্ছিন্ন হয়ে যায়, যুক্তি থাকে না, তখনই গিয়ে এই আক্রমণ সংঘটিত করেন। এটা হলো কোনো যুক্তি দিতে পারছেন না, মানুষের কাছে কোনো বক্তব্য তুলে ধরতে পারছেন না, রাখবো সেটা মানুষ বিশ্বাস করছেন না। অর্থাৎ সেই বক্তব্যগুলো এই সরকার এত অবিশ্বাসে পরিণত হয়েছে এবং এই কারণে মানুষ সেটাকে বিশ্বাস করতে পারছেন না। তার থেকে কিন্তু মানুষ একটা খুব বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এটা প্রশমিত করুন, এই লাইনে না গিয়ে সেখানে আক্রমণ সংঘটিত করছেন।
কালকে অফিসে মারাত্মক ভাঙচুর করেছেন। আবার ভাঙচুর করতে গিয়ে ভিতরে গিয়ে তারাই হয়তোবা কেউ কিছু কী জানি হয়েছে, এটা তারা বলতে পারবে। বলে দিচ্ছে সিপিএম নাকি তাদেরকে মারধর করেছে। কি করে যে এরকম বলে, ইস, মানে একটু তো লজ্জাশরম থাকা উচিত। ভাঙচুর করলেন, পার্টি অফিসটাকে নষ্ট করলেন, যারা ঘরে ছিল তাদেরকে তাড়ালেন, পেলে মারধর করতেন, আর তারাই গিয়ে বলছে তাদেরকে নিয়ে আক্রমণ করেছে। এটা বিজেপির পক্ষে সম্ভব? এটা যেদিন 2014 ক্ষমতা এসছে, এগুলি নরেন্দ্র মোদী এবং বিজেপি দলের ট্রেনিং। মিথ্যা কথা বলে সরকারে এসছে, নগদ টাকা, 2 কোটি চাকরি। এ তো নিজেই বলেছেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তো বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে এটা জুমলা। এদের দ্বারাই এই মিথ্যাচার অসম্ভব না। এই বিষয়গুলি প্রতিবাদী আজকে এখানে বিক্ষোভ করতে এসছেন। এখন এসপি ডেকেছে, প্রতিনিধি দল গিয়েছেন, এই বিষয়গুলি তারা উত্থাপিত করবে। আমাদের প্রতিবাদ চলবে, কারণ তারা যদি মনে করে যে মারপিট করে অফিস ভেঙে ঘরে ঢুকিয়ে দেবেন, এ তো করেছেন 8 বছর, খুব চালিয়েছেন, তারপরে কিন্তু ঘরে ঢুকাতে পারেনি। মানুষ ঘরে ঢুকবে না, জোর করে ঘরে ঢুকানো যায় না। মানুষের ক্ষোভ বিক্ষোভ প্রশমিত করুন, গায়ের জোরে চলে না। এগুলি তো এই জোর জব্বরি চলছে। এটার নামে হলো একেবারে টোটালি ফেসিস্ট, নয়া ফেসিস্ট গভর্নমেন্ট। এদের যদি গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা থাকতো, এগুলো করে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।